এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা রাখছি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে, এই যে দেখো। সকাল, সকাল ৯টা, ৯:৩০ বা ১০টা এরকম হবে। বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টি এরকম শুরু হয়েছে তো মাথায় এলো বৃষ্টির দিনে কি করা যায়? তো আমার কর্তামশাই বললেন যে, "বৃষ্টির দিনে তুমি খিচুড়ি, লাবড়া আর পাঁপড় ভাজা করো।" তো আমিও উনার কথা মতো খিচুড়ি বানানোর জন্য ডাল ২ কোটা চাল নিয়ে নিলাম। একটু বাদাম ভিজিয়ে রাখলাম। আর যেহেতু নিরামিষ হবে সেজন্যই আদা, লঙ্কা, তেজপাতা নিয়ে নিয়েছি। আর কোয়াশ আর আলু কেটে রেখেছি সবজির জন্য। তো চলো। আর আমার ছোট মেয়ে খিচুড়ি খাবে না, সেটা আমি আগে থেকেই জানি। সেজন্য ছোট মেয়ের জন্য একটু ভাত করে নিচ্ছি। আর এই যে আছে মিনি পাঁপড় বাড়িতে, একদম ছোট্ট, ছোট মিনি পাঁপড়। পাঁপড়গুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি। তো এই যে দেখো, আমি মোটামুটি ১০ টা মিনি পাঁপড় ভেজে নিলাম। যেহেতু ছোট, ছোট সেহেতু সবাইকে ২ টো করে লাগবে। এই পাঁপড়গুলো কিন্তু ভীষণই টেস্ট। তোমরা না টেস্ট করে থাকলে একবার নিয়ে এসে টেস্ট করো। তো মাকে একটা পাঁপড় দিয়ে আসলাম। মা পাঁপড় খেতে ভীষণ ভালোবাসে। তারপর এই যে দেখো, বসিয়ে দিলাম কিন্তু আমি ঘন্ট। আলু, কোয়াশ, বাদাম, কাবলি ছোলা দিয়ে একটা ঘন্ট করে নেব মাখা, মাখা করে। যাতে খিচুড়ির সাথে খেতে ভালো লাগে। তো এই যে দেখো, কষানো আমার হয়ে গেল। এবার অল্পখানি একটু গরম জল দিয়ে দিলাম। ঝোল করব না, যেহেতু খিচুড়ি দিয়ে খাবো। একটু মাখা, মাখা করে নেব। তো দেখতে পাচ্ছ তরকারিটা প্রায় হয়ে যাওয়ার দিকে। তো বেশি আর বকবক না করে আমি এবার তরকারিটা নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, তরকারিটা আমার বেশ মাখা, মাখা হয়ে গেছে। আমি কিন্তু এবার নামিয়ে নিয়েছি। আর তরকারি কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। আমি তো বলব জাস্ট ওয়াও! নিজে, নিজেই বলতেছি। তারপর এবারে এই যে দেখো, চাল ধুয়ে রেখে দিয়েছি। এবার কিন্তু বসাবো খিচুড়ি। তো এখানেও দিয়ে দিয়েছি কয়েকটা কাবলি ছোলা, কয়েকটা বাদাম আর পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে এবার বসিয়ে দেব। তো বসিয়ে দিলাম খিচুড়ি। দেখতেই পাচ্ছ। আর এরকম বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলো? ঝমঝম, ঝমঝম করে বৃষ্টি আর এদিকে হচ্ছে আমার খিচুড়ি রান্না। আর বাইরে পড়তেছে ঝমঝম করে বৃষ্টি। আর এদিকে খিচুড়ি রান্না হচ্ছে। খিচুড়ির সুন্দর একটা সেন্ট বের হয়ে গেছে। সবাই জানো। তো এই যে দেখো, চাল আর ডাল আমার কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। তো এইবার কিন্তু ঢেলে দিব গরম জল। তো দেখো, আমি গরম জল ঢেলে দিলাম। তার সাথে যা, যা লাগে মশলাপাতি, জিরার গুঁড়া, ধনে পাতার গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দেখো কি টকবক, 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 টকবক করে ফুটতেছে। কিছুক্ষণ পরে কিন্তু দেখো, জলটা একদম কমিয়ে আসলো। আর খিচুড়িটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একদম সিদ্ধ হয়ে গেছে। তো এবার কিন্তু আমি নামিয়ে নেব। তো চলো, এইবার কিন্তু খাওয়ার জন্য বেড়ে নিলাম। পাঁপড় ভাজা নিয়েছি আর একটু লাবড়া নিয়েছি। ২ টো থালা বেড়ে নিয়েছি আমার জন্য, আমার কর্তামশাইয়ের জন্য। আর আমার মাকে আমি আগেই দিয়ে দিয়েছি। মার খাওয়া-দাওয়া হয়ে গেছে। আমার মা আর ছোট মেয়ে খেয়ে নিয়েছে। এখন আমি আর আমার কর্তামশাই খাবো। তাই আমি ২ টো থালাতে বেড়ে নিয়েছি। তো বৃষ্টির দিনে খিচুড়ি করে নিলাম। তারপর দেখলাম হঠাৎ বৃষ্টি নেই, রোদ উঠে গেল। তো করেছি যেহেতু খেতেই হবে। আর এখনকার অবস্থা তো দেখতে পাচ্ছ, সেই রৌদ্র।